الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের ৩য় তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার অনুবাদ করব, তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, নফল নামাজ, তার জিকির করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাব। অবশেষে আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم ارزقني فيه الذهن والتنبيه وباعدني فيه من السفاهة والتمويه واجعل لي نصيبا من كل خير تنزل فيه بجودك يا أجود الأجودين اللهم صل على محمد وآل محمد। হে আল্লাহ রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আমাকে আজকের দিনে পরিপূর্ণ বিবেক বুদ্ধি এবং জাগ্রতা দান করুন। অর্থাৎ আমি আজ যা কিছু করব বুঝে সুঝে বিবেক বুদ্ধি দিয়ে যেন করি আর সজাগ অবস্থায় করি। যারা অজ্ঞানদের মতো কাজ করে আমি যেন আজ এমন কাজ না করি। ওয়াবাইদনি ফিহি মিনাস সাফাহাতি ওয়াত তামওয়িহ, আল্লাহ আমাকে আজকের দিন ওই সমস্ত কাজ থেকে দূরে রাখুন, আমাকে দূরে সরিয়ে দিন যেগুলো বুদ্ধদের কাজ, বোকাদের কাজ এবং অবুঝ, যারা বোঝে না, বিনা বুঝে সুঝে যা কিছু মনে আসে ইচ্ছা করে করে, সঠিক হোক আর বেঠিক হোক, সত্য হোক বা ভুল হোক বা মিথ্যা, আমি এদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমি যা কিছু করব যেন বিবেক বুদ্ধিধারীদের মতো করি আর সজাগ অবস্থায় করি। বোকামো বা বোকাদের বা বিবেকহীনদের মতো যেন কোনো কাজ আজ আমি না করি। ওয়াজআল লি নাসিবাম মিন কুল্লি খাইরিন তুনজিলু ফিহি, আর আজকের দিনে আপনি যা কিছু আপনার নেয়ামত আপনার বান্দাদের উপরে অবতীর্ণ করবেন, নাজিল করবেন, আমাকে তার প্রাপ্য করবেন, আমার উপরেও সেটা নাজিল করবেন। বেজুদেকা ইয়া আজওয়াদাল আজওয়াদিন, আপনার সাখাওয়াত, রহম, করমের মাধ্যমে আপনি তো সর্বাধিক দয়াময়, সাখী, রহম কান্নেওয়ালা, আমার উপরে বা আমাদের উপরে রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়া আমাদের সকলের পক্ষে গ্রহণ করুন বা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে চতুর্থ রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে 8 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, 3য় রমজানের দিনগত রাত হবে চতুর্থ রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে 8 রাকাত নামাজ পড়তে হবে। প্রতি রেখাতে সূরায়ে আলহামদের পরে 20 বার সূরায়ে ইন্না আনজালনা, সূরায়ে কদর পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন।
তারপরে আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টসে লেখা হয়েছে নুজুল সহিফায় ইব্রাহিম আলাইহিসসালাম। আজকের দিনে 3রা রমজান মাসের 3 তারিখে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সহিফা দেওয়া হয়েছিল। সূরা আলার মধ্যে যার জিক্র হয়েছে সহফে ইব্রাহিমা ওয়া মুসা, জানাবে ইব্রাহিম ও মুসা আলাইহিসসালামকে অনেক সহিফা দেওয়া হয়েছিল। তো ইব্রাহিম নবী আলাইহিসসালামকে যে সহিফা দেওয়া হয়েছিল তার মধ্যে একটি বিশেষ সহিফা আজকের দিনে দেওয়া হয়েছিল। মনে রাখবেন, প্রথম দিন যে নবীকে দেওয়া হয়েছিল উনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ওনার দিনের নাম ছিল দিনে হানিফ। আর ওইরূপ জানাবে নূহ নবী আলাইহিসসালামও সাহাবে শরিয়ত নবী ছিলেন, কিন্তু যে নবীর শরিয়ত বা সংবিধান সুন্দরভাবে আল্লাহর বান্দাদের মাঝখানে বা নবীর উম্মতের মাঝখানে প্রচালিত হয়েছিল বা অধিকরা যে শরিয়তের ওপরে আমাল করেছিল সেটা হচ্ছে শরিয়তে ইব্রাহিমি। আর উনি ছিলেন আউয়ালুল মুসলিমিন, যার জিকির করানো হয়েছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন। তাই উনি নিজের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার সন্তানাদিরা তোমরা মৃত্যুবরণ করবে না কিন্তু মুসলমান হয়ে। তাই ইব্রাহিম নবীর মিল্লাতে মুসলিমা বা মিল্লাতে ইব্রাহিমি আর ওনার সন্তানদেরকেও মুসলমান বলা হতো, কেননা উনি সর্বপ্রথম আল্লাহর সামনে ওইভাবে নতশির হয়ে স্বীকৃতি দিয়েছিলেন যেভাবে আল্লাহ চেয়েছিলেন। সমস্ত নবীরা আল্লাহর সামনে নতশির ছিলেন বা আল্লাহর উপাসনা বা ইবাদত করেছিলেন, কিন্তু ইব্রাহিম নবী আলাইহিসসালামকে যেভাবে আল্লাহ সেই যুগের কুফর ও শিরকের বিরুদ্ধে কাজ করতে বলেছিলেন উনি সুন্দর করে সেই কাজ করেছিলেন। আর পরিপূর্ণভাবে কুফর ও শিরকের বিরোধিতা করেছিলেন, মুশরিকিনদের বিরোধিতা করেছিলেন, তাদের বুত পুজোর বিরোধিতা করেছিলেন। আপনারা সমস্ত ঘটনা জানেন বা শুনেছেন। উনি বুতকে ভেঙেছিলেন, আর যখন ওনার কাছে প্রশ্ন হয়েছিল এটা কে করেছে, তো সবাই বলেছিল যে ইব্রাহিম করেছে। তখন জনাবে ইব্রাহিম বলেছিলেন তাকে জিজ্ঞাসা করো যার তোমরা উপাসনা বা ইবাদত করো, সে যদি বলতে পারে তো সে বলবে কে ভেঙেছে। তখন তারা বলছিল এই বুত কি কথা বলতে পারে, কিছু করতে পারে? তখন ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন তাহলে কেন তার উপাসনা করছো যে কথা বলতে পারে না বা প্রকাশ্যরূপে তোমাদের জন্য কিছু করতে পারে না? তখন তারা বুঝতে পেরেছিল যে এই কাজ ইব্রাহিম নবী করেছেন, সুতরাং নমরুদের তরফ থেকে ওনাকে নারে নমরুদে ফেলা হয়েছিল। আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন পঞ্চতনে পাকের ওসিলায়, ওই নার আগুন ফুলে পরিবর্তন হয়ে গিয়েছিল। তো ইব্রাহিম নবী মুসলমান ছিলেন, ওনার সন্তানাদিরাও মুসলমান ছিলেন। তাই আমাদের নবী এবং ওনার বংশধারীরা যারা মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিল, দিনে ইব্রাহিমের ওপরে ছিলেন বা যারা শরিয়াতে ইব্রাহিমে ফলো করছিলেন, আমরা তানাদেরকে মুসলমান মানি। তাই নবীর বংশধারীদের মধ্যে যারা কুফর বা শিরক করেনি তাদেরকে পুনরায় নতুন করে ইসলাম গ্রহণ করার প্রয়োজন হয়নি। তার শর্তেও আলহামদুলিল্লাহ নবীর চাচা, দাদা বা নবীর বংশধারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের ঘোষণার পরে যারা বেঁচে ছিলেন, সামনে ছিলেন, তারা সবাই নবীকে সমর্থন জানিয়েছিলেন। আর এর মধ্যে বিশেষ যে নামের উল্লেখ হচ্ছে সেটা হচ্ছে জানাবে আবু তালিব আলাইহিস সালাম, জানার বাসা থেকে নবী নিজের দিনে ইসলামের প্রচার শুরু করেছিলেন, যেখান থেকে ইসলাম প্রচার হয়েছিল। জানাবে আবু তালিব এবং ওনার ছেলে মাওলা আলী আলাইহিস সালাম যদি পরিপূর্ণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন না দিতেন তো নবীর দিন কখনো আগে বাড়ত না, নবী কখনো ইসলামের প্রচার করতে পারতেন না। এটা একটি শিক্ষা তাদের জন্যে
যারা জনাবে আবু তালিব আলাইহিস সালামের সম্পর্কে ভুল ধারণা রাখে। তো আজকের দিনে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে সহিফা দেওয়া হয়েছিল। তারপরে আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস ওয়াফাত শেখ মুফিদ আলাইহির রহমা। মনে রাখবেন, গায়বাতে ইমাম, যুগের ইমামের অদৃশ্যকালীন যুগে যে সমস্ত মুজতাহিদিনদের আমরা ফতোয়া মেনে চলি, যাদের আমরা তাকলিদ করি, ওনাদের মধ্যে একজন বিখ্যাত মুজতাহিদ ছিলেন শেখ মুফিদ আলাইহির রহমা। উনি ফতোয়া দিতেন, ওনার ফতোয়ার উপরে সবাই আমাল করত। এক সময় উনি একটি ভুল ফতোয়া দিয়েছিলেন, যার সংশোধন যুগের ইমাম করেছিলেন। উনি যখন জানতে পেরেছিলেন যে আমি এ বিষয়ে ইস্তেবা করেছি, মানে ভুল করেছি, তো উনি ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন আর বলেছিলেন আমি আর ফতোয়া দেবো না, কারণ আমার মাধ্যমে যদি কোনো একজন বান্দা মিসগাইড হয়, শরীয়তের উপরে ভুলভাবে আমাল করে, তো তার জন্য আমি দায়ী হব। যুগের ইমাম ওনাকে চিঠি লিখলেন আর বললেন, এ শেখ মুফিদ, ফতোয়া দেওয়া তোমার কাজ, আল্লাহর বান্দাদের গাইড করা বা আমাদের অনুগামী অনুসারী যারা, তাদেরকে সঠিক পথ দেখানো, শরীয়তের সংবিধান বা মাসলা মাসাইল বলার দায়িত্ব তোমার। কোথাও যদি ভুল হয় তো সংশোধনের দায়িত্ব আমার। আর ইমাম যে বিষয়ে উনি ভুল করেছিলেন সংশোধনও করে দিয়েছিলেন। একটি গর্ভবতী নারী মারা যান, তো তার ফ্যামিলির লোক এসে জিজ্ঞেস করে যে এই নারীকে আমরা এই অবস্থায়, মানে তার পেটে যে সন্তান আছে ওই অবস্থায় দাফন করে দেবো না পেট কেটে সন্তানকে বাইর করে নেব, কারণ আমরা জানি না বাচ্চা বেঁচে আছে না মারা গেছে। তো উনি বললেন, যখন মা মারা গেছে, সেই যুগের হিসেবে বলেছিলেন, তাহলে বাচ্চাও হয়তো মারা গিয়েছে, সুতরাং মরার ওপরে খাড়া দিও না, মানে আর কাটাকুটি করার দরকার নেই, ওইভাবে দাফন করে দাও। কিন্তু পেটে বাচ্চা জীবিত ছিল। তারা যখন ফিরে যাচ্ছিল রাস্তায় ইমাম এসে বললেন, আমাকে শেখ মুফিদ পাঠিয়েছে। কত বড় কথা! শেখ মুফিদ আলাইহির রহমার সম্মানও ইমাম বজায় রেখেছেন আর সমস্যারও সমাধান করে দিয়েছিলেন। ইমাম যদি চাইতেন বলতে পারতেন, আমি যুগের ইমাম, আমি জানি বাচ্চা বেঁচে আছে, সুতরাং তোমরা পেট কেটে বাচ্চাকে বাহির করে নাও। না, উনি নিজের প্রতিনিধি বলুন বা নায়েব বলুন বা ওনার হয়ে যে কাজ করছিলেন, শেখ মুফিদ আলাইহির রহমার সম্মানও উনি বজায় রাখলেন আর বললেন, শেখ মুফিদ আলাইহির রহমার তরফ থেকে আমি এসেছি, বাচ্চা বেঁচে আছে, বাচ্চার পেট, মানে মায়ের পেট কেটে বাচ্চাকে বাহির করে মাকে দাফন করো। তারা ওইভাবে মায়ের পেট কেটে বাচ্চাকে বাইর করে নিল, বাচ্চা জীবিত ছিল আর মাকে দাফন করে দিল। পরে 2 বছর কি 4 বছর পরে ওই বাচ্চা যখন হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, তো ওই বাচ্চার বাপ ওই বাচ্চাকে নিয়ে শেখ মুফিদ আলাইহির রহমার কাছে এসেছে, হুজুর আপনার দোয়ায় আল্লাহ আমার বাচ্চাকে জীবনদান দিয়েছে, আপনি যদি সেই দিন কাউকে পাঠিয়ে সমস্যার সমাধান না করে দিতেন, মানে একজন আপনার তরফ থেকে এসে বলল যে শেখ মুফিদ আলাইহির রহমার তরফ থেকে এসেছি, উনি আমাকে বলেছেন এই বাচ্চা জীবিত আছে, সুতরাং মায়ের পেট কেটে বাচ্চাকে বাহির করে নেওয়া হোক। তো আমি বাচ্চাকে বাহির করে নিয়েছিলাম, আজ আমার বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে এসেছে। আমি চাই আপনি একে ইসলামিক তালিমাত দিন, এর বিসমিল্লাহ কোরআন বা দিনিয়াতের শিক্ষা দিন। শেখ মুফিদ আলাইহির রহমা তাকে বিসমিল্লাহ শিখিয়ে কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে নিলেন আর বললেন, এখান থেকে তোমরা যাও বা তুমি যাও, পরে এসো, আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তারপরে শেখ মুফিদ আলাইহির রহমা ঘরের দরজা বন্ধ করে দিলেন আর বললেন, আমি আর ফতোয়া দেবো না, আমি এত মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম বা ভুল করেছিলাম, যার সংশোধন আমার ইমাম করেছেন। সুতরাং এই অবস্থায় যখন 3 দিন কাটিয়ে দিলেন, ওনার দরজায় এসে সবাই ফিরে যাচ্ছিল, যে যা আসছিল সবাইকে উনি খাদিমের দ্বারা বলছিলেন, শেখ মুফিদ আলাইহির রহমা আর কোনো ফতোয়া দেবে না, কোনো মাসলা মাসাইল বয়ান করবে না, ফিরে যাও, তোমরা অন্য কোনো মুজতাহিদের কাছে যাও। তখন 3য় দিনে ইমামের চিঠি আসে, না শেখ মুফিদ, তুমি তোমার কাজ জারি রাখো, ফতোয়া দাও, কোথাও ভুল হলে আমি তার সংশোধন করব। তো সেই মুজতাহিদ আজকের দিনে পরলোক গমন করেছিলেন রমজান মাসের 3 তারিখে। আর 1399 হিজরিতে, এখন 1447 হিজরি চলছে, 1399 হিজরিতে প্রথমবার
তেহরান ইরানে জুম্মার নামাজ কায়েম করেছিলেন আকায়ে সৈয়দ মাহমুদ তালেকানি। ওনার ইমামতে আজকের দিনে রমজান মাসের 3 তারিখে প্রথমবার পারস্যে ইরানে জুম্মার নামাজ কায়েম হয়। আশা করি এই যে ইসলামিক ইভেন্টস বা ইতিহাস বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাবির রাজা সাহেব, আপনি রমজান মাসের প্রতি রাত্রের যে নফল নামাজগুলো পড়ার জন্যে বলছেন, পড়ার কথা বলছেন, যদি কেউ অত রেকাত নামাজ না পড়তে পারে কোনো কারণে, তো তার জন্যে অন্য কি কোনো উপায় আছে? মানে কোনো শর্ট নামাজ আছে? থাকলে বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম ঠিকানা লেখেননি, তবে সুন্দর একটা প্রশ্ন রেখেছেন। আপনি জানতে চেয়েছেন যে রমজান মাসের প্রতি রাতের যে বিশেষ নফল নামাজ আছে, ওই বিস্তারিত বা ওই অধিক রেকাতের নামাজ যদি কেউ পড়তে সক্ষম না হয়, তো তার জন্যে কি অন্য কোনো উপায় আছে? মানে শর্ট কোনো নামাজ আছে? অবশ্যই আছে। প্রতি রাত্রে শুধু 2 রেকাত নামাজ যদি কেউ পড়তে পারে, তো নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে বর্ণিত রওয়ায়াত, रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम और उनकी आल पर 10 मरतबा सलवात भेजे। মানে এই যে নামাজটা এখন বলতে যাচ্ছি, এটা পড়ার পরে নবী আলে নবীর উপরে কেউ যদি 10 বার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, जो शख्स ये नमाज बजा लाए, हक ताला उसके 70,000 गुना बख्श देता है। আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 গুনাহকে ক্ষমা করে দেন, তার নেকিকে বৃদ্ধি করে দেন। তো প্রতি রাত্রে যদি কেউ এই 2 রাকাত নামাজ পড়ে, তার 70,000 গুনাহ মাফ হয়ে যাবে। আমার মনে হয় রমজানের শেষে সে নিজের সমস্ত গুনাহ থেকে পাক হয়ে যাবে। এত মূল্যবান নামাজ। এবারে এর পদ্ধতি বা নিয়ম শুনুন। প্রতি রাত্রে মনে করুন আজ 3রা রমজান, তো নিয়াত করবেন আমি 4র্থ রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। আর প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 3 বার সূরা তাওহীদ পড়তে হবে। মনে রাখবেন একই নিয়ম পুরো রোজার মাস। প্রতি রাত্রে এই 2 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে, তো তার জন্যে অতি উত্তম। যদি যে সমস্ত নফল নামাজগুলো আমি বয়ান করছি বিস্তারিতভাবে, ওইগুলো পড়ার ক্ষমতা না থাকে বা সক্ষম না হয়, তো 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। এশা নামাজের পরে যে কোনো সময় পড়া যাবে। প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 3 বার সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ। নামাজের পরে এবারে ছোট ছোট দোয়া আছে 1টি 2টি, এগুলো পড়তে হবে। সুবহানা মান হুয়া হাফিজুন লা ইয়াগফুল, সুবহানা মান হুয়া রাহিমুন লা ইয়াজাল, সুবহানা মান হুয়া কাইমুন লা ইয়াসহু, সুবহানা মান হুয়া দাইমুন লা ইয়ালহু। এরপরে 7 বার তাসবিহাতে আরবা পড়তে হবে। এগুলো সব কিন্তু নামাজের শেষে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তাসবিহ পড়ার পরে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 7 বার বলবেন। তারপরে 7 বার বলার পরে এই তাসবিহ পড়বেন, সুবহানাকা 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 ইয়া আযীমু ইগফির লি যাম্মাল আযীম, সুবহানাকা 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 ইয়া আযীমু ইগফির লি যাম্মাল আযীম। এরপরে নবী ও আলে নবী আলাইহিস সালামের উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। যা দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করি কবুল হবে। আর এই নামাজের ফজিলতে যেটা উল্লেখ হয়েছে, 70 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন, অনেক নেকি আল্লাহ তাকে দান করবেন। আর রসুল আলে রসুল আলাইহিস সালামের হয়তো সে শেফাত পাবে, যার আমরা সবাই প্রাপ্য হতে চাই বা আশা করি আমার প্রিয় ভাই বাবুন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মৌলানা সাহেব ভালো আছেন। এই বলে আজকে ইসলামিক বাংলায় আমি একটা বিষয় জানতে চাই যে আমরা দেখলাম যে গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওখানে একটা আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় মসজিদে খাদিজাতুল কুবরা ইমাম বারগাতে। তো যেখানে আমাদের প্রচুর শিয়া ভাইয়েরা তারা শহীদ হয়েছে। তো প্রথমেই তাদের
রুহের মাগফিরাতের জন্য এবং তাদের পরিবারের জন্য সকলের কাছে আবেদন করব যে আপনারা দোয়া বকশান ওনাদের জন্য, দরুদ শরীফ ও সূরা ফাতিহা পড়ে দেন। এবং সেই সাথে সাথে আমি ইসলামিন বাংলায় আপনার কাছে জানতে চাই যে আমরা বর্তমানে দেখছি দুনিয়ার বিভিন্ন জায়গায় আমাদের শিয়াদের ওপর জুলুম করা হচ্ছে, জোর করে আমাদেরকে মারা হচ্ছে, জোর করে আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, আমাদের মাঝখানে গিয়ে আমাদের বাচ্চাদেরকে, আমাদের বৃদ্ধদেরকে, আমাদের নারীদেরকে হত্যা করা হচ্ছে। তো এখন আমি জানতে চাচ্ছি যে যেসব জায়গাগুলোতে আমরা শিয়ারা মাইনরিটি, সেখানে আমরা কিভাবে চলবো, সেখানে কিভাবে আমরা এই এই সকল দস্যুদের থেকে সাবধান থাকবো, কিভাবে আমরা তাদের থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো এবং তাদের মোকাবিলা করার জন্য আমাদের কি কি করা উচিত, এই বিষয়গুলো যদি একটু উপস্থাপন করতেন ভালো হতো। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ওয়াসমের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। যে ঘটনা গত এক সপ্তাহ আগে ঘটেছে আমাদের প্রতিবেশী দেশে, খুব দুঃখজনক। এর জন্যে জালেমদেরকে, যারা ওই ঘটনা ঘটিয়েছে, যত নিন্দা করব কম। যেখানে নবীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান সেই ব্যক্তি যার হস্ত বা জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপত্তায়। কী ধরনের মুসলমান এরা? যারা নামাজের অবস্থায় নামাজিদেরকে আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে সুসাইড, বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে শহীদ করেছে। এদের সম্পর্ক তাদের সঙ্গে মিল খায় যারা কারবালার ময়দানে নারায়ে তাকবীর বলে নবীর নাতিকে হত্যা করেছিল। কতল শব্বির হুয়ে নারায়ে তাকবীর কে সাথ, আর বলছিল তাড়াতাড়ি ইমাম হোসেনকে কতল করো, আসরের নামাজের সময় হয়ে গেছে। এরা তাদের বংশধারী, তা নাহলে কখনো এত বড় জুলুম করতে পারে না। মাওলা আলীকে নামাজের অবস্থায় যারা তলোয়ার মেরে আঘাত করেছিল, এরা তাদের অনুগামী, অনুসারী, তাদের বংশধারী। আমার প্রিয় ভাই, এ বিষয়ে আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম সেই সময় নিজের শিয়াদেরকে, আহলে বায়তের মান্যকারী বা অনুগামী অনুসারীদেরকে যেভাবে সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে বলেছিলেন, আমি সেটাই আপনার সামনে বা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর মধ্যেই আমাদের শিক্ষা। উনি বলেছিলেন, যদি পুরো বস্তি এলাকা অন্যদের হয়, এছাড়া বুঝে নিতে হবে, বা আমাদের দুশমন বা শত্রুদের হয়, আর তার মাঝখানে বা তাদের মাঝখানে যদি তুমি একা আমার চাহনেওয়ালা, আমাদের মান্যওয়ালা হও, তো এমনভাবে জীবনযাপন করো তারা যেন তোমার কাছে জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দরভাবে জীবনযাপন করছো, এত সুন্দরভাবে কথা বলো, এত সুন্দর তোমার ব্যবহার, তুমি কার মান্যওয়ালা, কাকে ফলো করো? তখন বলো, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নবীর ষষ্ঠম প্রতিনিধি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে বলেছেন। কারোর বিরুদ্ধে প্রকাশ্যরূপে কথা বলতে উনি মানা করেছেন, যার উল্লেখ কোরআনে হয়েছে, বাতিল খোদাকে গালি দিও না বা তাদের মান্যকারীদের সামনে প্রকাশ্যরূপে তার নিন্দা করো না, তা না হলে অজানায় বা ভুল করে বা শিক্ষা না থাকার কারণে তারা তোমার হক খোদাকে গালি দেবে বা নিন্দা করবে। এইভাবে ইমাম নবীরা নিজের মান্যকারীদেরকে সবসময় তারবিয়ত দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। তো আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদের নিজেকে করতে হবে। সব সময় ঝোড় ঝামেলা ঝগড়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তাদের সঙ্গে কোনো প্রকারের সংঘর্ষ করলে হবে না, তাদের বিরুদ্ধে কোনো কথা বললে হবে না। হ্যাঁ, যদি সুষ্ঠু ভাষায়, মিষ্টি ভাষায়, তরল ভাষায়, নরম ভাষায় তাদেরকে বোঝানো যায় সত্য জিনিস, হকিকত,
বোঝানোর চেষ্টা করতে হবে। যদি সেটা সম্ভব না হয় তো কোরআন আমাদেরকে বলছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কাউকে জোরপূর্বক নিজের দিন বা ধর্ম মানার জন্যে বাধ্য করা যাবে না। আর এটা আমরা করিও না, এটা এজিদিরা করছে, অন্যদেরকে মারছে আর বলছে আমাদের বিশ্বাস আমাদের আকীদা আপন করতে হবে, আর নইলে তোমাদের বেঁচে থাকার অধিকার নেই। তো এটা মুসলমান কেন, মানুষেরও পরিচয় নয়। আল্লাহ নিজের বান্দাদের জন্য পরিষ্কার বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, সেটা হচ্ছে শান্তি, যার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি, আল্লাহ তার বান্দাদের জন্য শান্তি চান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য দিনকে কেউ যদি আপন করে আল্লাহ তার সেই দিন তার থেকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। আর এই ইসলাম পরিপূর্ণ কোথায় হয়েছিল, কবে হয়েছিল? গাদিরে কমে মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণার পরে আল্লাহ বলেছিলেন ওয়া রাদিতু আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করলাম, আমার নেয়ামতকে সমাপ্ত করলাম, আর এই ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করলাম। তো যে দিন হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের মাধ্যমে পুরো হয়েছে, তাই নবী বলেছেন আমার পরে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের অধীনে থেকে যদি কেউ দ্বীনের উপরে আমাল করে তো সে শান্তিপূর্ণভাবে ইসলামকে ফলো করবে। আর আল্লাহ তার সম্পর্কে বলেছেন হাদিসে কুদসি, বিলায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনি আমেন আমেন আযাবি, আলী ইবনে আবি তালিবের বিলায়াত আমার কেলা, যে এই কেলায় প্রবেশ করেছে সে আমার আযাব থেকে নেজাত পেয়েছে। তো মাওলা আলী যেভাবে জীবনযাপন করেছিলেন আমাদের জন্য উদাহরণ, আর ইমাম হোসেন যেভাবে মৃত্যুবরণ করেছিলেন সেটাও আমাদের জন্য উদাহরণ। তাই একটা স্টিকার বা স্লোগান আপনারা দেখেছেন, লিউ লাইক মাওলা আলী, ডাই লাইক ইমাম হোসেন। ওইভাবে জীবনযাপন করো যেভাবে মাওলা আলী জীবনযাপন করেছিলেন। শত্রুদের মাঝখানেও পরিপূর্ণ শক্তির সঙ্গে উনি বেঁচেছিলেন। উনি চাইতেন শত্রুকে শেষ করে ফেলতে পারতেন, কিন্তু ধৈর্য ধরেছিলেন। ওইরূপ আমাদেরকেও ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, দিনের স্বার্থে যদি কুরবানি দিতে হয় তো ইমাম হোসেন আলাইহিস সালামের মতো আমাদেরকেও কুরবানি দিতে হবে। তবে সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে হবে, কারোর সঙ্গে কোনো প্রকারের সংঘর্ষ করলে হবে না, বিদ্রূপ কথা বললে হবে না। আমি যদি নিজের দিনের উপর আমল করতে থাকি, যেমন আপনি বললেন সংখ্যালঘু এরিয়া, যে সমস্ত এলাকায় আমাদের সংখ্যা কম, আমরা সেখানে চুপচাপ নিজের দিনের উপরে আমল করব, কারোর সঙ্গে কোনো প্রকারের ঝগড়া তর্ক বা বিতর্ক করব না। যদি কারোর আমার দিন ভালো লাগে, সে যদি আমার কাছে জিজ্ঞাসা করে, তখনই ইমাম জাফর আলাইহিস সালাম বলেছেন আমাদের দিনের তালিম দাও, আমাদের দিনের শিক্ষা দাও, যেটা প্রকৃত আল্লাহর দিন, নবীর দিন এবং নবীর আহলে বায়তের দিন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় মিজানুর রহমান ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আমার এপিসোডের সময়ও শেষ হয়ে গেছে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।